কনিচিও ভাইয়া। কন্নিচিওয়া। ভাইয়ের নামটা কি এবং কোন জেলা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ নাফিস সিদ্দিক খান। আমি কিশোরগঞ্জ জেলা হতে এসেছি। আচ্ছা ভাইয়া, কোন সেশনে জাপান যাচ্ছেন? আমি 2026 এপ্রিল সেশনে জাপান যাচ্ছি। আচ্ছা ভাই, জাপানি স্টুডেন্ট ভিসা পেয়ে আপনার অনুভূতিটা কেমন? আসলে এটা খুবই মজার এবং আনন্দের, কারণ যেহেতু এটা আমার লাইফের প্রথম ভিসা। তো সত্যি কথা বলতে এটা আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না। আচ্ছা, এই জায়গাতে আসতে আপনাকে কি কি স্ট্রাগল ফেস করতে হয়েছে? আসলে আমি বলতে চাবো, এখানে আমি অনেক কষ্ট করেছি পড়ালেখার জন্য। 5-6 ঘন্টা আমাকে পড়ালেখা করতে হয়েছে। আর যেহেতু ভাষাটা একটু কঠিন, সেহেতু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তাই ওই খাতিরে বলবো পড়ালেখাটা অবশ্যই দরকারি এবং রেগুলার প্র্যাকটিসের অবশ্যই দরকার আছে। প্র্যাকটিস ছাড়া জাপানিজ ভাষা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ওই খাতিরে আসলেই স্ট্রাগল আমার অনেক হয়েছে, কিন্তু যেহেতু ভিসা পেয়ে গিয়েছি সেই খাতিরে স্ট্রাগলটাকে আমার কাছে আসলে স্ট্রাগল বলে মনে হচ্ছে না। আচ্ছা, যারা এখনো ট্রাই করছে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? তো প্রথমত আমি এটাই বলবো, ভাষাটা অনেকটাই কঠিন। তো অবশ্যই প্র্যাকটিসের উপর থাকা দরকার এবং আমার জুনিয়র যারা আছো অবশ্যই প্র্যাকটিস করবা, কখনো হাল ছেড়ে দিও না। এই কথাটা আমি অনেকবার বলতেছি, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা কেউ হালকা নিবা না। প্লিজ সবাই ট্রাই করবা এবং হাল ছেড়ে দিও না, অবশ্যই লেগে থাকবা। ইনশাল্লাহ জাপান তোমাদের জন্য। আচ্ছা, অ্যাওয়ে স্কলারশিপ সার্ভিসটা আপনার কাছে কেমন লেগেছে? আসলে এটা আমার প্রথম এওএস ক্লাস এবং প্রথম এম্বাসি, যেহেতু আমার কাছে সবার ব্যবহার বলেন, সবার পড়ালেখার সিস্টেমটা বলেন, আমার কাছে আসলে অনেক মজার লেগেছে। এটা বলে বোঝানোর মতো না, আসলে এটা মাইন্ড ব্লোয়িং ছিল। কিন্তু আমি এনাদের সাথে থেকেছি অনেক দিন, ওই খাতিরে চলে যাচ্ছে আমার মনটা একটু ভার, তা যার কারণে আমি একটু দুঃখিত হলেও খুশি। আচ্ছা, এক কথায় অ্যাওয়ে স্কলারসকে নিয়ে কি বলতে চান? এক কথায় যদি বলতে চাই, আসলে এটা শেষ হওয়ার মতো নয়, কারণ আমি এখানে 1 বছর ছিলাম। এটা আমাকে ফ্যামিলির মতো একটা মজা দিয়েছে এবং অনেক আদর লালন করেছে, যার কারণে আসলে আমি বলে বোঝাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ভবিষ্যতে আরো শুভকামনা রইল। ভালো ধন্যবাদ থাকবেন। আপু।